রেমাল ঘূর্ণিঝড়ের গতিবেগ খুব বেশি হলে উইন্ড ম্যাপে দেখাচ্ছে 73-74 কিলোমিটার পর্যন্ত। কিন্তু এই গতিবেগ সমুদ্রে যখন 73-74 বা 70 কিলোমিটার অবস্থান করে তখন কিন্তু এর গতিবেগ বৃদ্ধির দিকে এগোয় ক্রমশ। যখন ল্যান্ডফল করে তখন বৃদ্ধি পায়, ল্যান্ডফল করার পরে কিন্তু এর গতিবেগ অনেকটাই কমতে শুরু করে। অতএব এই যে গতিবেগ বলা হচ্ছে 150 কিলোমিটার বা 120 কিলোমিটার, সেরকম কিছু নাও হতে পারে। সর্বোচ্চ ল্যান্ডফলের সময় 100 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর দূরত্ব যদি বলি, এই মুহূর্তে সকালবেলায় যে ভিডিওটি তৈরি করা হচ্ছে এখানে রেঞ্জ দেখুন, 190 কিলোমিটার দূরত্বে কিন্তু ঘূর্ণিঝড়টির সেন্টার অবস্থান করছে। তো সেখান থেকে এই ঘূর্ণিঝড় পৌঁছতে পৌঁছতে 26 তারিখ বিকেল পেরিয়ে রাত 8টা বেজে যাবে। দেখুন 8 PM কিন্তু সুন্দরবনের ল্যান্ডফল করলো এবং এখানে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে সুন্দরবনের যে দ্বীপ অঞ্চলগুলো সেখানে ঢুকছে রাত 8টার সময়।